আপনারা ভাববেন না যে আমাকে তামাশা করে ফরহাদ মাজার মাদারি হয়ে গেছে এটা বলে আমাকে থামাবেন, এটা বলে আমাকে থামাতে পারবেন না। জালিম চিরজীবন জালিম থাকে। আমি চিরজীবন মজলুমের পক্ষে ছিলাম, আমি চিরজীবন মজলুমের পক্ষে ছিলাম। মাজার ভাঙতে চান, আমাকে যারা কতল করতে চান, আমি এখানে দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ আমার নবী আমাকে রক্ষা করবে। আসেন আসেন, দেখবো কত সাহস। আমরা তো কখনো কতলের কথা বলি নাই, আমরা তো কখনো দ্বন্দ্বের কথা বলি নাই, আমরা তো কখনো বিরোধের কথা বলি নাই, আমরা তো ধর্ম নিয়ে কখনো তর্ক করি নাই। আমরা আমাদের কথা বলে গেছেন, আপনারা আপনাদের কথা বলে গেছেন। এখন আপনাদের কেন এই কাতরতা, আপনাদের মধ্যে কেন এই হিংসা? আর তো কোনো কারণ নাই। আপনারা পরকাল ব্যবসা করেন, আমরা পরকাল নিয়ে ব্যবসা করি। আমরা পরকাল নিয়ে ব্যবসা করি না। আমাদের কারবার ইহকালেই, এই ইহকালেই আমরা নবীকে পাইতে চাই, এই ইহকালে আমরা আল্লাহকে পাইতে চাই। যদি ইহকালে তাকে না পাই তবে এই জীবন বৃথা। এই ঘরে যদি তাকে আমি তার রূপ দেখতে না পারি, ইহকালে যদি তাকে আমি দেখতে না পারি, তাকে বুঝতে না পারি, আমার চরিত্রের মধ্যে, আমার স্বভাবের মধ্যে, আমার রাজনীতির মধ্যে, আমার ধর্মের মধ্যে, আমার শিক্ষার মধ্যে, আমার জ্ঞান বিজ্ঞানের মধ্যে যদি স্বয়ং আল্লাহ হাজির না থাকেন, যদি স্বয়ং আমার প্রভু হাজির না থাকেন, তার নূর নিয়ে, তার নবীর দোয়া নিয়ে, তার নবীর আশীর্বাদ নিয়ে, এই জীবন বৃথা। এই জীবনে কোনো মূল্য নেই। বলে আমরা ইহকাল নিয়ে কারবার করি। ভাইরে, আপনারা আমাদেরকে মাজার ভাইয়া থামায় দিবেন। গরিব মানুষ যেখানে যায়, যার কোনো আশ্রয় নাই, যে নিরাশ্রয়, সে ওখানে যায়। যে মাজারে সকলের আশ্রয় হয়। আপনি যে কোনো ধর্মের হন, আপনি আস্তিক কি নাস্তিক, আপনি কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা এগুলোর পরোয়া করি না। আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা, আমার নবীকে ভালোবাসেন কিনা, এটা হলো একমাত্র আমার বিচারের বিষয়। নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল, নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল, নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিলেন। তার নামও আউলিয়ার খাতায় লেখা হয়েছে। আপনার ফকির লালু সাহেবের গান শুনেছেন। আমরা দোয়া করি, আমরা দোয়া করি যে সকল ঢাকা আমাদের মাজারগুলো ভাঙছে, তারাও একদিন আল্লাহর রহম পাবে, নাকি? তারাও আল্লাহর রহম পাবে। তাদের জন্য আমরা দোয়া করি। রে ভাই, তোমাদেরকে ঘৃণা করি না। এই সৌন্দর্য বাংলা, এই যে ভাবের সৌন্দর্য, এই যে তার রূপ, এই রূপটা আপনারা শহরের মানুষ যারা এই রূপ কখনো দেখেন নাই, এই রূপ সম্পর্কে কোনো ধারণা নাই, আপনারা যেন কিছুটা তার স্বাদ পান, তার জন্য আমরা এখানে এসেছি। আপনার নীতি নৈতিকার কথা বলেন, আপনাদের নীতি নৈতিকা ঠিক আছে? এই সমাজ নীতি নৈতিকতা শূন্য। এই সমাজের মধ্যে যে নীতি নৈতিকতার ক্ষয় ঘটেছে, বাংলার ফকির, বাংলার দরবেশ, বাংলার বয়াতি, বাংলার পীর, বাংলার মুর্শিদ, বাংলার ভান্ডারী, বাংলার চিশতিয়া, আপনি যেই নামে বলেন, তারা প্রত্যেকে সবসময় চেয়েছে এই বাংলার মানুষের মধ্যে শান্তি আসুক এবং জনগণ দিনের পথে ফিরুক। আমি শেষ কথা বলি, এবারের মতো শেষ করবো। আবারও দরকার কথা বলবো যে আপনারা গান শুনতেন, কিন্তু শহরের মানুষ অধিকাংশ সময় গানের অর্থ বুঝতে পারে না, গানের অর্থ জানে না। তারা গান করে, গানের অর্থ জানে না। সহজ গানগুলো আমরা বুঝি, কিন্তু গভীরে আমরা গানগুলো বুঝি না। এই যে বললাম এপারে দুনিয়া ওপারে দিন, এই যে সহজ কথাটা, যে ধর্ম আমরা পরকালের জন্য করি না, ধর্ম আমরা ইহকালের জন্য করি। পরকালে গিয়ে কেউ ধর্ম করছে এটা আমরা জানি না। যেটা জানি না
যেটা অনুমানের বিষয়, এটা নিয়ে আমাদের কোনো তর্ক নেই। আপনি অনুমান করতে পারেন, কিন্তু কোনো তর্ক নেই। কিন্তু আমরা কি চাই? আজকে আমরা চাই আপনারা যারা জ্ঞানী, আপনারা যারা শিক্ষিত, দয়া করে একটা ছোট বিষয় বোঝার চেষ্টা করেন, আপনার বাংলাকে সহজে বুঝতে পারবেন। বিদেশে দর্শন বা ভাবচর্চার জন্য তাদের বিশ্ববিদ্যালয় আছে। আপনি আমেরিকাতে কোনো মাজার দেখবেন না, কেউ দেখছেন? ইউরোপে গিয়ে মাজার দেখছেন? আপনাকে ইউরোপে মাজার দেখবেন না। আপনার বিদেশে কোথাও গেলে মাজার দেখবেন না। পাশ্চাত্যে কোনো মাজার নাই। এখানে কেন আছে? কারণ মানুষের জ্ঞানের যে তৃষ্ণা, মানুষের যে প্রশ্ন, মানুষের মনে যে সকল আকুতি, তার মনে তার আধ্যাত্মিক যে জিজ্ঞাসা, সে জিজ্ঞাসার উত্তর আপনাকে যদি সমাজে দেবার কোনো ক্ষেত্র তৈরি না করেন, তাহলে স্বভাবতই আজকে গ্রামে গ্রামে আমাদের সাধকেরা, আমাদের বিভিন্ন রকম পীর মুর্শিদ ওলি আউলিয়ারা এই আকুতি, এই জিজ্ঞাসার উত্তর তারা দিয়ে গিয়েছেন। তারা হঠাৎ করে মানুষের মন জয় করেননি। তারা তাদের নামের শেষে সরকার লাগে, বিভিন্ন রকম নামের দ্বারা তারা ইঙ্গিতে বুঝাতে চান যে তাদের আকাঙ্ক্ষা আপনাদের মন জয় করা, আপনাদের উপরে জবরদস্তি করে না। বাংলার ভাব চর্চা কখনোই মানুষের উপরে কোন প্রকারের জুলুম, কোন প্রকারের জবরদস্তি করবার কোন চেষ্টা কখনো করে নাই। এই যে বিভিন্ন ধারার মানুষ একটা বাগানের মতো, দেখেন একটা কি সুন্দর বাগানের মতো বসে আছে তারা। তাদের প্রত্যেকেরই ঘর আছে, তাদের প্রত্যেকেরই দরবার আছে, তাদের প্রত্যেকেরই দরবারে তাদের নিজস্ব তরিকা, তাদের আকীদা আছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। আমরা কথা বলি গানে গানে, আমাদের প্রেম ভিন্ন রকম। এই প্রেমের কোনো তুলনা নাই। ফকির লালন শাহ নদিয়ার ভাবের, আমি সেই ভাবের ঘরে মানুষ। আমাদের ভান্ডারি আছে, আমাদের চিস্তি আছে, আমাদের কি নাই, আমাদের সব আছে। আমাদের বিভিন্ন ধারা মানুষ আছে, আমাদের মধ্যে তর্ক আছে। আমরা কি করি? সে তর্কটা আমরা বুঝাবার জন্য আমরা বলি পালা। আমরা অভিনয় করে তর্ক করি। আমরা তর্ক ভালোবাসি নাকি? আমরা অভিনয় করে তর্ক করি। কেন আমরা তর্ক করি? যাতে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারেন জ্ঞান চর্চা কাকে বলে। আপনারা ইংরেজিতে বলেন ডিসকোর্স, আপনারা কঠিন করে বলেন, আমরা সহজ করে বলি পালা। আমরা সহজ করে বলি পালা। আমরা কিন্তু সহজ করে, আমরা সহজ মানুষ, আমরা সহজ মানুষের ভজনা করি। আমাদের কথা পালা। শেষ যে কথাটা আপনাদের মনে বিভ্রান্তি সবসময় আনে, সেটা হল গুরু। আমরা জীবন্ত মানুষের মাধ্যমে জ্ঞানের প্রচার হয়। আমি আপনাকে একটা বই, ছাপা বই দিলে সেই ছাপা বই আপনাকে তার ব্যাখ্যা করতে পারবে না। কোন ছাপা বইকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করলে সেই বই সেই উত্তর দিতে পারবে না। যখন উত্তর দিতে পারে না, সেই জন্য আমরা সবসময় মনে করি জ্ঞানের চর্চা, প্রজ্ঞার চর্চা, দর্শনের চর্চা একটা জীবন্ত প্রক্রিয়া।